আল্লাহর বিধানে কোথাওই বলা হয়নি যে তুমি খেলাধুলা করতে পারবে না, বরঞ্চ আরও বেশি এটাকে মোটিভেট করা হয়েছে। আপনি যদি দেখেন আল্লাহ রসুলের জীবনে তিনি দৌড় প্রতিযোগিতা, সেখানে তীর তীর মারা, ব্যাটল ওরিয়েন্টেড সব খেলাগুলোকে তিনি প্রমোট করেছেন। আপনারা হিজবুত তৌহিদের সদস্যরা বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকেন, এর কারণ কি? একটা ইসলামী দল হয়ে খেলাধুলার অনুষ্ঠান কিভাবে করেন? ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাতে আপনার পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত আপনার প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আল্লাহর বিধিমালা দিয়ে দিয়েছেন। আল্লাহর বিধান, আল্লাহর নীতিমালা সব দেওয়া আছে। এবং এইটা আজকে ইসলামকে আপনারা যেভাবে দেখছেন যে ইসলাম হচ্ছে জাস্ট নামাজ পড়বো, রোজা রাখবো এবং ইত্যাদি ইত্যাদি কিছু রিচুয়ালসের মাধ্যমে এটাকে কনফাইন করে ফেলা হয়েছে। এটা একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, যেই জীবন বিধান মানুষের জীবনে প্রতিষ্ঠা করতে হবে। তাহলে মানুষ এটার ফলটা কি হবে? মানুষ শান্তি পাবে, শান্তিতে থাকতে পারবে, সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, মানুষের মানবাধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষের বাক স্বাধীনতা সমন্বিত থাকবে, নারীদের মর্যাদা হবে, প্রতিষ্ঠিত থাকবে। তো সেই জায়গায় এটা হচ্ছে একটা পুরো জাতির একটা বিষয়, একটা জীবন বিধান। তো সেই জীবন বিধানকে প্রতিষ্ঠা করতে গেলে আপনার নারী পুরুষ উভয়েরই কিন্তু একটা পার্টিসিপেশনের প্রয়োজন আছে। এবং একটা সুস্থ জাতি, একটা যদি জাতির মানসিক সুস্থতা না থাকে, শারীরিক সুস্থতা না থাকে, তাহলে সেই জাতি কখনোই সম্মিলিতভাবে সেই জীবন বিধানকে মানুষের জীবনে প্রতিষ্ঠা করতে পারবে না। কারণ এখানে একটা সংগ্রামের প্রয়োজন আছে। সেই সংগ্রামকে যদি করতে হয় তাহলে স্বাভাবিকভাবে আপনার একটা ফিজিক্যাল ফিটনেসের প্রয়োজন আছে, অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টাল ফিটনেস, আমি যেটা বললাম। সেই জন্যই আমাদের এখানে যেহেতু আল্লাহর বিধানে কোথাওই বলা হয়নি যে তুমি খেলাধুলা করতে পারবে না, বরঞ্চ আরও বেশি এটাকে মোটিভেট করা হয়েছে। আপনি যদি দেখেন আল্লাহ রসুলের জীবনে তিনি দৌড় প্রতিযোগিতা, সেখানে তীর মারা, ব্যাটল ওরিয়েন্টেড সব খেলাগুলোকে তিনি প্রমোট করেছেন এবং ইনিশিয়েটিভও দিয়েছেন। সেই জায়গা থেকে কেন করেছেন? কারণ এই জীবন বিধানটা একটা এক্সট্রোভার্ট, অর্থাৎ পুরো জাতির চরিত্রটা বহির্মুখী একটা চরিত্র সৃষ্টি করবে। এখন সেই কারণে আপনার বাইরের আউটডোর গেমসগুলো অনিবার্য। আপনি দৌড়াবেন, আপনি দৌড়াবেন, আপনি তীরন্দাজ হবেন, আপনি তীর মারা যেটা খেলবেন, আপনি কুস্তি করবেন, লড়াই করবেন, এগুলোতে একটা ফিজিক্যাল ফিটনেসটাকে এনশিওর করে। এই জন্যই ইসলাম সবসময় এই জীবন বিধানটা সবসময় আউটডোর গেমসগুলোকে প্রমোট করে। এবং হিজবুত তৌহিদ আপনারা জানেন আমরা আল্লাহর প্রকৃত দিন, প্রকৃত সেই জীবন বিধানটাকে প্রতিষ্ঠা করার সংগ্রাম করছি এবং সেই জন্যই আমাদের ফিটনেসটা অবশ্যই খুবই অনিবার্য, আমাদের নারী পুরুষ সবারই। এই জন্য আমরা আউটডোর গেমসগুলোকে ইনিশিয়েট করি। আমাদের মহামান্য ইমামুজ্জামান, যিনি আন্দোলনের প্রতিষ্ঠাতা, তিনি বলেছেন যে ইনডোর গেমস মুমিনদের জন্য না, ইনডোর গেমস সংগ্রামীদের জন্য না, আউটডোর গেমস। এই জন্য আমরা আউটডোরগুলোকে প্রমোট করি এবং আমরা এটাতে ইকুয়াল পার্টিসিপেশনটাকে আমরা এনশিওর করি নারী এবং পুরুষ উভয়েরই।